হ্যালো গাইস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি আমার ভিডিও দেখার জন্য সবাইকে কোটি কোটি প্রণাম। কোথায় যাচ্ছি 2 মিনিট পরে বলছি। এখন শোনো, আমি বনির জন্য অপেক্ষা করছি রায়পুরে দাঁড়িয়ে। আর ও তো এত তাড়াতাড়ি আসার মেনয়, বিগত আমাকে আধ ঘন্টা দাঁড় করানোর পর টাইম মতো এলো। টাইম ওভার করে এলো। এখন আমরা দুজনে যাচ্ছি ময়নাগর, তারপর ওখান থেকে অটো ধরে বা ম্যাজিক ধরে, ম্যাজিকে যাই, অটো যায় না, তো ওখান থেকে আমরা যাব শামপুকুরে আমার বন্ধুর বাড়ি পৃথা, যার বার্থডেতে আমরা আজকে যাচ্ছি। ওর বার্থডে আজকে 31শে মে 2025। এই জন্যই ডেটটা বললাম, বিকজ কবে আমি যে পোস্ট করব ভিডিওটা তার তো কোনো গ্যারেন্টি নেই, 2-3 দিন লেট হবে, তাই জন্যই বললাম। তো কথা বলতে বলতে এখন ওর বাড়িতে চলে এসেছি। আমি, বনি আর সোমা, আমরা তিনজন একসাথে এসেছি। সোমার বাড়ি হলো কি আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই জন্য আমরা তিনজন একসাথে এসেছি, বাদ বাকিগুলো তারা একসাথে এসেছে। তো এখন আমরা চলে এলাম। ও না আমাদের ছোটোবেলা থেকে, মানে আমাদের 6 থেকে আলাপ, আমার ওদের সাথে 6 থেকে আলাপ, আর ওদের সবার 5 থেকে আলাপ। তো 6 থেকে আলাপ হওয়ার পর থেকে ও সবাইকেই বলতো চল্লা চল্লা, প্রত্যেক বার্থডেতে আমাদের বলতো। তবে অত ছোটোবেলায় কেউ কোনো দিন একা ছাড়ে না, তাই জন্য আমাদের আর আশা হতো না। তবে এই লাস্ট বছর মনে হলো যে যাই। আর কবে দেখা হবে কি কবে দেখা হবে না তার কোনো গ্যারেন্টি নেই, তাই জন্য আমরা চলে এসেছি। ও এখন কেক কাটছি, আর ও না খুব খুশি আমাদের সবাইকে একসাথে দেখে। এবং আমরা প্রায় 1.5 বছর পর আমরা সবাই এরকম করে, 1.5-2 বছর পর, মানে ক্লাস 10-এ আমরা লাস্ট এরকম করে একসাথে হয়েছিলাম, এবং তারপরে আমরা আজ একসাথে হয়েছি এই 31 মেতে। আমার দিনটা প্রচণ্ড পরিমাণে স্মৃতি হয়ে থেকে যাবে। কবে আর কখন হবে দেখা, হবে কি হবে না, কে কোথায় চলে যায়। তাও এখানে 2-3 জন আসেনি এখনও, তারা একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আসেনি। কেউ কেউ মানে আমাদের একটু প্রবলেম, মানে অত ভালো আর বন্ধুত্ব ছিল না, তারপরেও আসেনি। তো আমরা যে কজন এখন ভালোভাবে আছি ওদের সাথে, তারাই এলাম, এবং ও খুব ভীষণ খুশি হয়েছিল। আর ওদের না বাড়িতে একটা রিওয়াজ আছে, বা মানে ওদের এলাকায় রিওয়াজ আছে যে বার্থডে দিনকে সকাল থেকে কিছু খেতে হবে না, একেবারে শুধুমাত্র সন্ধ্যাবেলা, মানে যখন ও আর কি খাবে দুপুরবেলা তখনই ও খেতে পারবে, না সারাদিন উপোস থাকে। তো এখন খেতে বসে গেছিলো, আর আমাদের সবাইকে কেক দিয়ে দিয়েছিল, সেটা খাচ্ছিলাম। ও একা তো খেতে বসবেই না, তাই জন্য জোর করে আমাদের সবাইকে বসালো। স্টার্টিংয়ে আমি আলু ভাজা, শাক ভাজা এবং ডাল দিয়ে করলাম, পরে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এখন খাওয়া হয়ে গেছে, এখন ভিডিওর কথা মনে পড়ে গেল। মানে ভাবতে পারছো কত ভুলাক্কার। তার মধ্যে এদের নৃত্য নাটক শুরু হয়ে গেল, মানে পাগলামও শুরু হয়ে গেল। এখন ওদেরকে কোলে নিতে হবে। আর ওকে চুম্মা চাটি করছিল, মানে ইয়ার্কি করে, আর কি ভুলভাল ভাবো না। তো কোলে নিয়ে কি বলবো, কি খুশি। তার মধ্যে আমার কাছে চলে এলো যে তুই আমাকে কোলে নে। কোনো মানে জ্বালা আছে, এদেরকে কোলে নিয়ে আমার অবস্থা তো খারাপ। এইদিকে পিঠাও বনিকে কোলে নিয়ে নিয়েছে, আমি বর্ষাকে কোলে নিয়ে নিয়েছি, আর একজন সাইডে বসে ফোন ঘাটছে। ওর আসলে শরীরটা ভালো ছিল না আজকে। আর এইদিকে পিঠা আমাকে বলে ওই আরেকবার কর না, ভালো হয়নি, আবার করতে স্টার্ট করে দিলাম। এই ধ্যাপসাগুলোকে তুলতে যা কষ্ট, এরা কি বুঝবে? এরা বুঝবে না, যারা কোলে উঠেছে কখনো বুঝবে না। আমার কোমরে তো ব্যথা লেগে গেছিলো। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে গেলাম একটু নেচার দেখতে। আসলে এদের